আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে গরুর মুড়ি নিয়ে আসলাম। মুড়ি মানে মাথা, গরুর মাথা। প্রথমে নুন হলুদ দিয়ে মাথাটা পরিষ্কার করে নিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করলাম, করে রেখে দিলাম। কাঁঠালের বিচি নিলাম, কাঁঠালের বিচি ধুয়ে ঘষে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর নিলাম আদা, রসুন, পেঁয়াজ, ধনে, জিরা সব একসাথে ব্লেন্ডার করব। ব্লেন্ডার করতে গিয়ে দেখি মেয়েটা সারা ঘর তছনছ করে ফেলছে। মেয়েটার এক জায়গায় রেখে পেস্ট তৈরি করলাম, করে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারি বসানোর সময় আগে তেল দিলাম, তেজপাতা দিলাম, গরম মশলা, তারপর আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি সব একসাথে কষালাম। কষিয়ে তারপরে পানি দিয়ে একটু তেল ওঠা পর্যন্ত কষাতে লাগলাম। কষানো হয়ে যাওয়ার পরে গরুর মুড়িগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংস যখন কষানো হয়েছে তখন কাঁঠালের বিচিগুলো দিলাম। কাঁঠালের বিচি দিয়ে কষানোর পরে অনেকক্ষণ সিদ্ধ করার পরে রান্না হয়ে গেল। রান্না করার পর হাজব্যান্ড আসলো। হাজব্যান্ড এসে বলল যে খাবার দাও। তার সাথে একটু কাঁঠালের বিচি ভর্তাও করলাম, ভর্তা করে নিলাম। কাঁঠালের বিচি যেহেতু পরিষ্কার করেছি, কাঁঠালের বিচি ভর্তাও করি। আজকে সিম্পল এই দুই আইটেম। ছেলের জন্য সালাদ করলাম। সব দিয়ে হাজব্যান্ডকে খাবার দিলাম। খাবার খেয়ে হাজব্যান্ড তো তৃপ্তির ঢেকুর, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি আবার পাটার ভর্তা ছাড়া খেতে পারি না। ব্লেন্ডারের ভর্তা আমার পছন্দ না। যত কষ্টই হোক পাটায় পিষে ভর্তা করে খাই। দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য সবাই, ইনশাল্লাহ আবার যেন আপনারাই শুনে নেন তার মুখ থেকে খাবার কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, ভর্তাটা প্রতিদিনই ভালো হয়, আজকে অনেক মজা হয়েছে। কাঁঠাল ভর্তা, সালাদটা অসাম, আর গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে, এটা তো খুবই ফেভারিট জিনিস। মাংস না, গরুর কলিজা, মুড়ি, মাংস, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। আল্লাহ শুকরিয়া।